কোশ্চেন নাম্বার 1, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? মিথেন, মিথেন গ্রিনহাউস গ্যাস, জলীয় বাষ্প গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্রিনহাউস গ্যাস, অক্সিজেনই কেবলমাত্র গ্রিনহাউস গ্যাস নয়। তাহলে উত্তর হবে অপশন ডি, অক্সিজেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? অপশন এ আছে নাইট্রাস অক্সাইড, অপশন বি মিথেন, অপশন সি কার্বন ডাই অক্সাইড এন্ড অপশন ডি জলীয় বাষ্প। এদের মধ্যে সবাই গ্রিনহাউস গ্যাস। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যথেষ্ট বেশি, তাই জন্য এর অবদানই সবচাইতে বেশি বলে আমরা ধরব। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কার্বন ডাই অক্সাইড। কোশ্চেন নাম্বার 3, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করবে? অর্থাৎ আইআর রশ্মির সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্যের কোন রশ্মিটা হবে? নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন এবং হিলিয়াম। তাহলে সবচেয়ে বেশি বিকিরিত রশ্মি হবে শোষণ করবে মিথেন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? নাইট্রিক অক্সাইড ক্ষয় করে, নাইট্রাস অক্সাইড ওটাও ক্ষয় করে, কার্বন ডাই অক্সাইড ক্ষয় করে না। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি তে সিএফসি আছে, এটাও যথেষ্ট পরিমাণে ক্ষয় করে। অপশন সি কার্বন ডাই অক্সাইড উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, বায়ুমণ্ডলের কোন স্তরটি জলচক্র উষ্ণতা তথা আবহাওয়া নিয়ন্ত্রণ করে? ট্রপোস্ফিয়ার, হ্যাঁ এটাই রাইট অ্যান্সার হবে, ট্রপোস্ফিয়ার, যেখানে আমরা থাকি। এটাই জলচক্র উষ্ণতা আবহাওয়া সব নিয়ন্ত্রণ করে। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে জলীয় বাষ্প থাকে? এটাও একই উত্তর, আমরা যেখানে থাকি, অর্থাৎ ট্রপোস্ফিয়ার, মানে অপশন সি। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটা? বায়ুমণ্ডলের প্রধান উপাদান নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে 77% আছে প্রায়, এটাই আমাদের বায়ুমণ্ডলের প্রধান উপাদান, বাকিগুলো যথেষ্ট কম পরিমাণে আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে? আমরা থাকি ট্রপোস্ফিয়ারে, তার উপরেই আছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটা? শীতলতম স্তর অর্থাৎ সবচেয়ে উষ্ণতা কম হবে। মেসোস্ফিয়ার, ইয়েস, অপশন সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কা ভস্মীভূত হয়? ওই যে মেসোস্ফিয়ার, যেখানে তাপমাত্রা সবচেয়ে কম, ওই স্তরেই উল্কা ভস্মীভূত হয়। অর্থাৎ পৃথিবীর বাইরে থেকে আগত কোনো উল্কাপিণ্ড পৃথিবীর স্তরে, পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে এসে পৌঁছানোর আগে মেসোস্ফিয়ারে শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভস্মীভূত হয়ে যায়। অপশন ডি, মেসোস্ফিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11, নেক্সট, বেতার তরঙ্গ প্রতিফলিত করে বেতার সহযোগে সাহায্য করে বায়ুমণ্ডলের কোন স্তর? ওজোনোস্ফিয়ার, না, আয়নোস্ফিয়ার, ইয়েস, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আয়নোস্ফিয়ার, যেখানে সমস্ত গ্যাসীয় পদার্থগুলো আয়নিত অবস্থায় থাকে, সেই জন্য এই স্তরটার নাম আয়নোস্ফিয়ার। এই স্তরেই টেলিযোগাযোগ রক্ষা করে, অর্থাৎ বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এই স্তরে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কোনটি ঘটবে না? গ্লোবাল ওয়ার্মিং এর ফলে ঋতুচক্রের পরিবর্তন, হ্যাঁ নিশ্চয়ই হবে। দিন রাত্রির দৈর্ঘ্যের পরিবর্তন, হ্যাঁ, অপশন
আচ্ছা বিসি এখানে উল্টো হয়ে গেছে, সিটা আগে চলে এসেছে, বিটা পরে চলে গেছে। ওকে, তো এখানে দিন রাত্রি পরিবর্তন এইটাই ঘটবে না। নেক্সট অপশন আছে সমুদ্রের জলতলের উচ্চতার বৃদ্ধি পাবে, হ্যাঁ অবশ্যই বৃদ্ধি পাবে। মহাসাগরীয় স্রোতের পরিবর্তন হবে, এটাও হবে। অর্থাৎ দিন রাত্রি দৈর্ঘ্য পরিবর্তন এইটাই কেবলমাত্র হবে না গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফল হিসেবে। নেক্সট অপশন, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত করে কোন রশ্মি? সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত করবে, না বেতার তরঙ্গ নয়, এইট নয়, ওটা অপশন বি হবে। অবলোহিত রশ্মি, না অতিবেগুনি রশ্মি, অপশন সি অতিবেগুনি রশ্মি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। 14 নম্বরটা দুবার পড়ে গেছে। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কয়লা জীবাশ্ম জ্বালানি, পেট্রোলিয়াম ইজ অলসো জীবাশ্ম জ্বালানি, সিএনজি, হ্যাঁ সিএনজি, না সিএনজিটাও জীবাশ্ম জ্বালানি, কারণ সিএনজির প্রধান উপাদান মিথেন এবং যেটা মাটি থেকেই উত্তোলন করা হয়। অপশন ডি বায়োগ্যাস ইজ নট জীবাশ্ম জ্বালানি, ফসিল ফুয়েল। বায়োগ্যাসটাই হচ্ছে ফসিল ফুয়েল নয়, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি নয়। অপশন ডি বায়োগ্যাস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। নিচের কোনটির তাপন মূল্য সর্বাধিক? কি কি আছে অপশন? কেরোসিন, ডিজেল। কেরোসিন ডিজেলের মধ্যে তাপন মূল্য ডিজেলের বেশি, তার চেয়ে বেশি এলপিজির, সিএনজির চেয়ে বেশি এলপিজি, অর্থাৎ এর মধ্যে যেগুলো দেওয়া আছে এর মধ্যে এলপিজিরই তাপন মূল্য সর্বাধিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। সুইট গ্যাস এর প্রধান উপাদান কি? সুইট গ্যাস বলতে বোঝানো হয় সিএনজি কে। অ্যাকচুয়ালি সিএনজির যে প্রধান উপাদান মিথেন, এই মিথেনকেই সুইট গ্যাস বলা হয়। সিএনজির মধ্যে H2S হাইড্রোজেন সালফাইড একদমই থাকে না। সিএনজির যে প্রধান উপাদান সেটা হচ্ছে মিথেন, এবং এই মিথেনের মধ্যে সিএনজির মধ্যে H2S গ্যাস থাকে না বলেই এটাকে সুইট গ্যাস বলা হয়। তাহলে রাইট আনসার হবে অপশন এ সিএনজি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। নিচের কোনটি বায়োমাস শক্তি নয়? কৃষি বর্জ্য, এটা অবশ্যই বায়োমাস। পোল্ট্রি বর্জ্য, অবশ্যই বায়োমাস। ডেয়ারি বর্জ্য, এটাও বায়োমাস। তাহলে কলকারখানার অজৈব বর্জ্য, এটাই কেবলমাত্র বায়োমাস শক্তি নয়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। এই যে অপশন এ ইজ দ্য রাইট আনসার, মিথেন, CH4 মিথেন বায়োগ্যাসের প্রধান উপাদান। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। এলপিজির প্রধান উপাদান কি? এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন, মিথেন নয়। অপশন বি ইথেনও নয়। অপশন সি প্রোপেনও নয়। অপশন ডি ইজ দ্য বিউটেন। ইয়েস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। সিএনজি এর প্রধান উপাদান কি? সিএনজি এর প্রধান উপাদান হচ্ছে মিথেন, বিউটেন নয়। বিউটেন তো এলপিজির প্রধান উপাদান। অপশন বি মিথেন হচ্ছে এখানের উত্তর। সিএনজির প্রধান উপাদান মিথেন, বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21। মিথানোজেনিক ব্যাকটেরিয়া বিপাকের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? অর্থাৎ মিথানোজেনিক মানে যেসব ব্যাকটেরিয়া গুলো মিথেন উৎপন্ন করে, তাহলে কোশ্চেনের মধ্যে উত্তর দেওয়া আছে মিথেন উৎপন্ন করে। অপশন ডি মিথেন, CH4 মিথেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। একটি সৌরকোষ এর মধ্যে বিভব পার্থক্য কত সৃষ্টি হয়? এর মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হয় অপশন বি 0.5 ভোল্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। কোনটি জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন হয় না? অপশন দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। জলীয় বাষ্প, এটাও উৎপন্ন হয়। অপশন সি সালফার ডাইঅক্সাইড, এটাও উৎপন্ন হয়। তাহলে অপশন ডি কোনোটি নয়, কোনোটি নয় উত্তর হবে তাহলে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24।
জীবাশ্ম জ্বালানির গুলির মধ্যে সর্বাপেক্ষা কম দূষণ ঘটায় কোনটা? জীবাশ্ম জ্বালানি কয়লা, এটাও দূষণ ঘটায়। প্রাকৃতিক গ্যাস, এটাও দূষণ ঘটায়। কেরোসিন, এও দূষণ ঘটায় যথেষ্ট পরিমাণে। পেট্রোল, এটা। তাহলে যেগুলো দেওয়া আছে এদের মধ্যে কেবলমাত্র প্রাকৃতিক গ্যাসটা কম দূষণ ঘটায়। অপশন বি, প্রাকৃতিক গ্যাস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25। নিচের কোন অপ্রচলিত শক্তি দূষণ ঘটাতে পারে? অপ্রচলিত শক্তি, সৌরশক্তি দূষণ ঘটায় না একদমই। বায়ু শক্তি, এটাও দূষণ ঘটায় না একদম। পারমাণবিক শক্তি, হ্যাঁ, অপশন সি, পারমাণবিক শক্তি সবচেয়ে বেশি দূষণ ঘটায় এদের মধ্যে। জোয়ার ভাটা শক্তিও কোনো দূষণ ঘটায় না এগুলো। তাহলে অপশন সি, পারমাণবিক শক্তি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26। নবীকরণযোগ্য নয় কোনটা? বায়ু শক্তি নবীকরণযোগ্য। জোয়ার ভাটা শক্তি, এও নবীকরণযোগ্য। নিউক্লিয় শক্তি, এইটি নবীকরণযোগ্য নয়। তাহলে অপশন সি, নিউক্লিয় শক্তি। কোশ্চেন নাম্বার 27। রকেটের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কোনটা? রকেটের জ্বালানি রূপে ব্যবহার হয় তরল হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাসকে চাপ দিয়ে তরলে পরিণত করা হয়। তরলীকৃত হাইড্রোজেনকেই ব্যবহার করা হয় রকেটের জ্বালানি হিসেবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28। বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সর্বাধিক? আমরা যে স্তরে থাকি অর্থাৎ ট্রপোস্ফিয়ারের ঘনত্বই সর্বাধিক। অপশন এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29। বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাস অতি বেগুনি রশ্মি শোষণ করে? অতি বেগুনি রশ্মি শোষণ করে ওজোন স্তর, অর্থাৎ ওজোন গ্যাস। অপশন বি ইজ দ্য রাইট আনসার, O3, ওজোন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30। বায়ুমণ্ডলের কোন স্তরে সূর্য থেকে আগত এক্স রশ্মি শোষিত হয়? কোন স্তরে এক্স রশ্মি শোষণ হয়? এক্স রশ্মি শোষণ হবে আয়নোস্ফিয়ারে, অর্থাৎ যেখানে গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে। অপশন ডি। আজ আমরা 30টা প্রশ্নের উত্তরই করেছি। পরে আবার দেখা হবে।